বাল্যকালে যিনি ছিলেন অত্যন্ত ভীরু, মা বাবার অতি বাধ্যের আর ভীষণ অন্তর্মুখী, সেই নেতাজি সুভাষচন্দ্র বসু কিশোর বয়সে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সেবা, আধ্যাত্মিক চিন্তা ও যোগাভ্যাসে মন সমর্পণ করলেন। তাতে পড়াশোনার মনোযোগ ব্যাহত হয়েছিল তো বটেই, এবং তার মা বাবা এসব একেবারেই মেনে নেননি, প্রচণ্ড বাধা দিয়েছিলেন। তার ফলে একগুঁয়ে সুভাষচন্দ্র হয়ে উঠেছিলেন মা বাবার সম্পূর্ণ অবাধ্য, বেয়াড়া ও খামখেয়ালি। বন্ধুবান্ধব নিয়ে দল গড়ে শুরু করেছিলেন কঠোর যোগাভ্যাস। সাথে সাথে চলত জনসেবা। লেখাপড়া প্রায় বন্ধই হয়ে গেছিল। তবুও তীক্ষ্ণধী সুভাষচন্দ্র প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তারপর ভর্তি হলেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। গড়ে উঠল তার নিজস্ব ছাত্র দল। ভীষণ একঘেয়ে লাগতে লাগলো কলেজের পড়াশোনা। দরিদ্র সেবা, বন্যা বা দুর্ভিক্ষ পীড়িতদের জন্য চাঁদা তোলা, এসব কাজেই সময় কেটে যেতে থাকলো। কলেরা ও বসন্ত রোগীদের মাসের পর মাস সেবা করতেন তিনি ও তার দলবল। তখন তার বয়স মাত্র 16। নিজের চোখে দেখেছেন ভারতের গ্রামে গ্রামে মৃত্যুর তাণ্ডব, নিদারুণ দারিদ্র্য আর সাথে জাতিভেদের সংকীর্ণতা। অনুভব করেছেন ইংরাজদের সমস্ত ভারতীয়দের প্রতি ঘৃণা ও অবিচার। একজন ইংরেজ অধ্যাপকের বিরুদ্ধে কলেজে ছাত্র আন্দোলন শুরু হলো, আর তার মুখপত্র ছিলেন নেতাজি। কলকাতার রাজনৈতিক আবহাওয়া ঘোরালো হয়ে উঠতে শুরু করলো, আর নেতাজি সুভাষচন্দ্র বসু কলেজ থেকে বহিষ্কৃত হলেন। এই বিতাড়ন তার কপালে জয়টিকা পরিয়ে ভবিষ্যতের সংগ্রামের পথ এঁকে দিয়েছিল।